কবরে যখন মানুষকে রাখা হয়, কবরে দাফন করার পরে খাটিয়াটা চলে আসে। যে মানুষ কবরে নেমে কবরে দাফন করেন তারাও চলে আসেন। ইমাম সাহেব গিয়ে দোয়া করেন, মুয়াজ্জিন সাহেব গিয়ে দোয়া করেন, তারাও ফিরে চলে আসেন। কিন্তু তিনটা জিনিস কবরে রাখার পরে সব চলে গেলেও তিনটা জিনিস ওই কবরে জারি থাকে। একটা হচ্ছে দান সদকা, 2 নম্বর হচ্ছে নেক আমল, আর 3 নম্বর হচ্ছে নেক সন্তান। এই সন্তানকে আপনি দুনিয়ার জমিনে কোরআন পড়িয়ে যাবেন, যেই সন্তানকে আপনি দুনিয়াতে দ্বীন শিক্ষা দিয়ে যাবেন, ওই সন্তান আপনার মৃত্যুর পরে কবরে সদকায়ে জারিয়া হতে থাকবে। আপনার সন্তানকে যদি আপনি কোরআন পড়িয়ে না যান, আপনার সন্তানকে যদি আপনি দ্বীন শিক্ষা দিয়ে না যান, তাহলে ওই সন্তান আপনার জন্য কোনো কাজে আসবে না। আপনার অর্জিত সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, ওই সম্পদ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ আর সন্তান সন্তানাদি তোমাদের জন্য কোনো কাজে আসবে না। যদি আপনার সন্তান কোরআন পড়ে না, আপনার সন্তান যদি নামাজ পড়ে না, তার জন্য দায়ী বাবা এবং মা। আর আপনার সন্তান যদি কোরআন পড়ে, আপনার সন্তান যদি নামাজ পড়ে আমল সালেহ করে, ওই সন্তানের আমলের, ওই সন্তানের সদকা বাবা মায়ের কবরে পৌঁছাবে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ আছে যারা আফসোস করবে আর বলবে, বা আগনা আন্নি মালিয়া, ও আল্লাহ, আজকে কিয়ামতের দিন আফসোস, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার আধিপত্য আজকে কোনো কাজে আসলো না, হালাক হয়ে গেল। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার অর্জিত সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, আপনার অর্জিত টাকা পয়সা যদি আপনি এতিমখানা মাদ্রাসায় দান না করেন, মসজিদে দান না করেন, আপনার সম্পদের অর্জিত টাকাটা যদি আপনি সমাজ সংস্কারে ব্যয় না করেন, ওই সম্পদ আর আপনার সন্তানকে যদি কোরআন পড়িয়ে না যান, তাহলে সন্তান যেমন কোনো কিয়ামতের কাছে আসবে না, ওই সম্পদও আপনার জন্য কোনো কাজে আসবে না। সন্তানও যেমন কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না। কাজে আসবে সেই সন্তান, যেই সন্তান কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে। আর ওই সম্পদ কাজে আসবে যেই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দুনিয়ায় ব্যয় করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে হাদিসটা আমি পড়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যদি শুদ্ধ করে সহি করে কোরআন কেউ পড়তে না পারে, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ কত বড় কথা বলে গিয়েছেন। এজন্য মাখরাজ সিফাত সহ শুদ্ধ করে সুন্দর করে কোরআন পড়তে হবে। আর এই শুদ্ধ কোরআন চর্চার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। আম্বিয়া খানম চৌধুরী হাফিজিয়া এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদের পাঠাবেন। আপনার সন্তানকে আদব, আখলাক, ইসলাম, দ্বীনি শিক্ষা, মৌলিক শিক্ষার জন্য এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনাদের প্রত্যেকের সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠাবেন। এই মাদ্রাসায় হাফিজ কারি রাজাল আহমদ সাহেব, হযরত মাওলানা আমার বড় ভাই মুজাহিদুল ইসলাম সাহেব আছেন। আপনারা সন্তানদের পাঠাবেন। আপনাদের অর্জিত সম্পদ থেকে যতটুকু পারেন আপনারা এই মাদ্রাসায় গিয়ে সাহায্য করবেন।